ডায়াবেটিস কি কেন হয়? তারপর হচ্ছে ডায়াবেটিস নিয়ে A to Z আজকের ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে একটি রোগ বা আ ৫০ ভাগের বেশি ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন অবস্থা থেকে যায়। ১০ থেকে ২০ ভাগের রোগী কি করে? ২০ ভাগের রোগী হচ্ছে তোমাদের এই ডায়াবেটিসে ১ম এ মারাত্মক জটিলতা নিয়ে উপস্থিত হয়। অর্থাৎ একজন চিকিৎসকের কাছে ১০ থেকে ২০ ভাগ রোগী এই রোগ নিয়ে উপস্থিত হয়। ঠিক আছে? এই রোগ যত তাড়াতাড়ি নির্ণয় করা যায়, তত তার চিকিৎসা সহজ হয় এবং রোগী এর বহুমাত্রিক জটিলতা থেকে মুক্তি থাকতে পারে। অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আগেই কিন্তু ডায়াবেটিসের একটি ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। আশা করছি বুঝতে পারছো। এরপরে তোমরা একটু খেয়াল করো, তোমাদের ডায়াবেটিস নিয়ে কিন্তু বিষয় রয়েছে। এজন্য আহ, রোগীর লক্ষণ ও উপসর্গ, এর সহজ রোগ নির্ণয় পদ্ধতি সম্বন্ধে যখন প্রাথমিক জ্ঞান থাকবে, তবে জনগোষ্ঠীর বিরাট অংশকে এই রোগের ভয়াবহতা এবং এবং সহজ রোগ নির্ণয় পদ্ধতি সম্বন্ধে যদি প্রাথমিক জ্ঞান থাকে, তবে আমরা জনগোষ্ঠীর এক বিরাট অংশকে এই রোগের ভয়াবহতা থেকে সহজেই রক্ষা করতে পারি। সো ডায়াবেটিস কি ও কেন হয়, আজকের ক্লাসে আপনাদেরকে শিখাবো, জানতে পারবেন এবং ক্লিয়ারলি একটি কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ডায়াবেটিস রোগটি খুবই জটিল শারীরিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। ঠিক আছে? ডায়াবেটিসটা কি হয়? শারীরিক একটি বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। সহজ ভাষায় ডায়াবেটিস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে শরীরে রক্ত, শর্করা, চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় চলে যায়। অর্থাৎ ডায়াবেটিস যখন বলবে, তখন ডায়াবেটিস আপনি সংজ্ঞাটা এমনভাবে দিবেন, যেটা হচ্ছে একটি অবস্থা। ডায়াবেটিস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে শরীরের রক্ত মধ্যে শর্করা বা চিনির যে পরিমাণ, সেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। ইনসুলিনের নামে এক ধরনের হরমোন এক ধরনের রস বা অগ্ন্যাশয় গ্রন্থি থেকে উৎপন্ন হয়, রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস হলে শরীরে যে ইনসুলিন উৎপন্ন হয়, তা শরীরের প্রয়োজন মেটাতে হচ্ছে পারে না। ঠিক আছে? এবং রক্তে চিনির পরিমাণ বেশি মাত্রায় থেকে যায়। এর ফলে প্রস্রাবের মধ্যে চিনি বা শর্করা দেখা যায়। এখন আমরা জানবো ডায়াবেটিস প্রধানত কত প্রকার। সো আপনারা মনে রাখবেন যে ডায়াবেটিস প্রধানত 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ১. টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন নির্ভরশীল। ২. ডায়াবেটিস 2 ডায়াবেটিস, ইনসুলিন নির্ভরশীল নয় ৯৫%। ঠিক আছে? সো এরপরে আমরা গর্ভকালীন ডায়াবেটিস, গ্যাস্ট্রেশন ডায়াবেটিস 2 থেকে 10%, অন্যান্য ডায়াবেটিস 1 থেকে 5% হয়ে থাকে। এরপর আমরা কারণ জানবো কেন ডায়াবেটিস হয়। ঠিক আছে? টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণত টাইপ 1 এর কম বয়স 30 বছরের নিচে এবং টাইপ 2 বেশি বয়স 30 বছরের উপরে লোকেদের বেলায় দেখা যায়। দুই রকমের রোগীর প্রধান পার্থক্য একটি চকের মাধ্যমে দেখানো হলো। এক, যে বয়সে দেখা যায় টাইপ 1 কিন্তু 30 বছরের আগে। মনে রাখতে হবে যে টাইপ 1 যে ডায়াবেটিসটা, এটা কিন্তু তোমাদের 30 বছরের আগে হয়ে থাকে এবং টাইপ 30 বছরের পরে 30 বছর, ঠিক আছে? 30 বছরের নিচে হলে টাইপ 1 ডায়াবেটিসটা হয়ে থাকে এবং লক্ষণগুলো স্থায়িত্ব। টাইপ 1 এর সাপ্তাহিক একটি স্থায়িত্ব থাকে এবং টাইপ 2 তে মাস বা বছর। ওজন স্বাভাবিক বা কম থাকে। তারপরে টাইপ 2 তে বেশি থাকে ওজন। প্রস্রাবের অতিরিক্ত শর্করা, টাইপ 1 এ হচ্ছে প্রস্রাবের অতিরিক্ত শর্করা থাকবে এবং টাইপ 2 তেও কিন্তু প্রস্রাবে অতিরিক্ত শর্করা থাকবে। ইনসুলিন দিয়ে চিকিৎসা না করলে খুব শীঘ্রই মৃত্যু হবে। অর্থাৎ যখন ইনসুলিন দেওয়া হবে, তখনই কিন্তু
রোগী বেঁচে থাকবে, আর যদি ইনসুলিন না দেওয়া হয় তাহলে কিন্তু রোগী মারা যাবে। টাইপ 1 অর্থাৎ 30 বছরের আগের যে রোগীগুলা আর যাদের ডায়াবেটিস হয় তারাই হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়ে, এবং ইনসুলিন দিয়ে চিকিৎসা না করলে খুব শীঘ্রই কিন্তু তাদের মৃত্যু হয়। কিন্তু টাইপ 2-র ক্ষেত্রে ইনসুলিন দিয়ে চিকিৎসা না করলেও কিন্তু রোগীর মৃত্যু হবে না। ঠিক আছে, রোগীর মৃত্যু যদি ভাগ্যে লেখা থাকে তো এটা অন্য বিষয়, বাট এমনিতে রোগীর কোনো সমস্যা হবে না। সো রোগ নির্ণয়ের সময় জটিলতা। সো টাইপ 1-এর ক্ষেত্রে রোগ নির্ণয়ের জটিলতাটা অনেকটা বেশি এবং এটা সম্ভব হয় না। টাইপ 2-র ক্ষেত্রে 10 থেকে 20% সম্ভাবনা থাকে জটিলতা নির্ণয়ের, জটিলতাটা বেশি থাকে। সো এরপরে পারিবারিক ইতিহাস। টাইপ 1-এ যদি দেখা যাচ্ছে তোমার পিতা বা মায়ের বা রোগীর পিতা বা মায়ের আগে টাইপ 1 ডায়াবেটিসটা ছিল, তাহলে বর্তমানে তোমারও ডায়াবেটিসটা হতে পারে যদি ক্রমান্বয়ে বংশগতভাবে হয়ে থাকে। আর টাইপ 2-তে কিন্তু এটা হতেও পারে, আবার নাও হয়, হয়ও আবার নাও হয়। অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। সো এরপরে যদি সঠিক কোনো কারণ এখন পর্যন্ত নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে কিছু কিছু উপাদান ফ্যাক্টরস ডায়াবেটিস রোগের জন্য দায়ী বলে গণ্য করা হয়, যেমন অতিরিক্ত ওজন এবং অলস প্রকৃতি। হ্যাঁ, অতিরিক্ত যদি ওজন হয় এবং অলস প্রকৃতির মানুষদের কিন্তু ডায়াবেটিস হয়। কাদের ডায়াবেটিস হয় যদি প্রশ্ন আসে, তখন আপনারা বলতে পারেন যে অতিরিক্ত যাদের ওজন বেড়ে যায় এবং অলস্য প্রকৃতির মানুষ যারা রয়েছে তাদের কিন্তু এই ডায়াবেটিসটি হয়ে থাকে। আমরা এরপরে জানব বংশগত, বিশেষ করে টাইপ 1-এর ক্ষেত্রে প্রযোজ্য। যমজ একজন ডায়াবেটিস হলে অন্য জনের 36% সম্ভাবনা। বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরো তোমার এক বড় ভাই, তোমার হচ্ছে বড় ভাই, আপন বড় ভাই, বিশেষ করে তার টাইপ 1-এর ক্ষেত্রে প্রযোজ্য। যমজ একজনের ডায়াবেটিস হলে, অর্থাৎ তুমি যমজ ভাই, তোমার সেই বড় ভাই, তোমার মনে করো তোমার বড় ভাই হিসেবে তুমি বলো, বাট তোমরা দুইজনে যমজ, তো তার যদি ডায়াবেটিস হয় তাহলে তোমারও ডায়াবেটিস 36% সম্ভাবনা রয়েছে। মায়েদের ডায়াবেটিস হলে 20% সম্ভাবনা থাকে সন্তানের। ঠিক আছে, বাবার ডায়াবেটিস হলে 60% সম্ভাবনা থাকে। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা কত পার্সেন্ট করে ডায়াবেটিসটা। ঠিক আছে, 60% সম্ভাবনা থাকে। এরপরে কিছু ডায়াবেটিস যেমন তোমাদের রয়েছে কি, তোমাদের রয়েছে যেমন রোটা ভাইরাস, রুবেলা ভাইরাস, তারপরে অগ্নাশয়ের রোগ, এই যে এটা অগ্নাশয়ের যে রোগ, তারপরে গর্ভাবস্থা সাধারণত একটু বেশি ওজনের মহিলা শনাক্ত হয়, তারপরে হচ্ছে তোমাদের বেশি। ঠিক আছে, এরপরে যাদের যাদের হচ্ছে কি, যাদের তোমাদের ডায়াবেটিস দেখা যায়, শতকরা হচ্ছে তোমাদের 80% স্থায়ী ডায়াবেটিসে আক্রান্ত। সুপ্ত, অর্থাৎ নতুন, সুপ্ত বলতে কি, সুপ্ত গর্ভাবস্থায় প্রদাহ অথবা ওজন বেড়ে যাওয়ার কারণে এই ডায়াবেটিস হয়। সম্ভাব্য বংশগত কারণে কিন্তু আবার ডায়াবেটিস হয়ে থাকে। যাদের নিকট আত্মীয়দের ডায়াবেটিস আছে তাদের মধ্যে ডায়াবেটিস দেখা দিতে পারে, বাট এটা নিশ্চিত না, বাট দিয়ে থাকে, অনেক সময় দেখা যায়। এখন আমরা জানবো ডায়াবেটিসের তোমাদের লক্ষণসমূহ কী কী, তোমরা কিভাবে বুঝবে যে ডায়াবেটিস তার আসতে পারে বা হতে পারে বা তার হয়ে গেছে, সেটা কিভাবে, লক্ষণটা কি। একজন ডায়াবেটিসের আক্রান্ত রোগী কী করবে, একজন ডায়াবেটিসের রোগী আক্রান্ত বর্ণিত লক্ষণসমূহ আসতে পারে লক্ষণবিহীন। এই সকল রোগীদের অন্য কোনো কারণে রক্ত বা প্রস্রাব পরীক্ষা করলে প্রস্রাবের মাত্রাতিরিক্ত সুগার বা শর্করা পাওয়া যায়। মনে রাখবেন যে মাত্রা অতিরিক্ত সুগার বা শর্করা পাওয়া যায়। তারপরে টাইপ 1-এর রোগী যারা রয়েছে তাদের কিন্তু তীব্র লক্ষণসমূহ, যেমন মারাত্মক পানি বা লবণ স্বল্পতা, ঢিলা চামড়া, শুকনো জিহ্বা, ফাটা ঠোঁট, নিম্ন রক্তচাপ, তারপরে চোখ বসে যাওয়া, ঘন বড় শ্বাস, দ্রুত নাড়ির গতি, ঘুমানোর অভাব, প্রায় অজ্ঞান হয়ে যাওয়া। তারপরে তোমাদের সাধারণ লক্ষণসমূহ কী কী, বেশি ক্ষুধা লাগা। হ্যাঁ, টাইপ 1-এর ক্ষেত্রে দেখা যায় যে বেশি ক্ষুধা লাগবে। এরপরে দেখা যাবে টাইপ 1-এর পিপাসা পাওয়া ও মুখ শুকিয়ে যাওয়া, পিপাসা পাবে, মুখ শুকিয়ে যাবে। তারপর খুব বেশি পরিমাণে প্রস্রাব হওয়া,
টাইপ 1-এর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রস্রাব হবে, তারপরে তোমাদের ওজন কমে যাওয়া, দুর্বল বোধ করা, ঠিক আছে, তারপরে চোখের দৃষ্টি অস্পষ্ট হওয়া, সো এগুলো কিন্তু হয়ে থাকে। এরপরে জটিলতা, টাইপ 2 এর রোগী সাধারণত যেই জটিলতাগুলোর মধ্যে পড়ে, জটিলতার সমূহ কী কী? সম্ভাব্য ডায়াবেটিসে যাদের পরিবারের কোনো সদস্য ডায়াবেটিসে আক্রান্ত তারা লক্ষণবিহীন অবস্থায় অথবা সাধারণ লক্ষণ নিয়ে আসতে পারে। সুপ্ত ডায়াবেটিস যাদের গর্ভাবস্থায় মানসিক বা শারীরিক হচ্ছে অত্যাধিক চাপের মুখে কোনো ওষুধ পূর্বের উল্লিখিত খাবার সময় ডায়াবেটিস লক্ষণ নিতে আসতে পারে, ঠিক আছে। এরপরে জটিলতা কী কী? ডায়াবেটিসের এই জটিলতাগুলো যে শরীরের যে কোনো অংশে ডায়াবেটিস বহুমুখী জটিলতা দেখা দিতে পারে। এখানে সাধারণত কিছু জটিলতা বর্ণনা করা হলো। কিডনিতে সমস্যা, ঠিক আছে, এটা জটিলতা। চোখের পানি পড়া, কম দেখা, অন্ধ হয়ে যাওয়া, ধমনীতে সমস্যা হতে পারে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক হতে পারে, ঠিক আছে। এরপরে চর্ম সমস্যা, ঘা হওয়া এবং হচ্ছে তা সহজেই ভালো হয় না। তারপরে হচ্ছে গর্ভাবস্থায় মৃত ব্যক্তির প্রসব, তারপরে 28 দিনের মধ্যে শিশুর মৃত্যু, অপরিণত শিশুর প্রসব, তারপরে বেশি ওজনের শিশুর প্রসব, জন্মগত ত্রুটি নিয়ে শিশুর ভূমিষ্ঠকরণ, জন্মের সময় আঘাতপ্রাপ্ত খুব বেশি ওজনের শিশুর প্রসবের ফলে, ঠিক আছে, খুব বেশি ওজনের। ল্যাবরেটরিতে কী কী পরীক্ষা করা হয়? এই ধরনের কিছু পরীক্ষা আছে যা দ্বারা বোঝা যায় রোগী নিশ্চিতভাবে ডায়াবেটিসের রোগে আক্রান্ত। কিছু, ঠিক আছে, কিছু পরীক্ষা আছে যেগুলো পরীক্ষা করলে রোগী বোঝা যাচ্ছে যে রোগী ডায়াবেটিসে আক্রান্ত। সেগুলো কী কী, কীভাবে আমরা বুঝবো, এটা আমাদের শিখতে হবে। 8 ঘন্টা না খেয়ে থাকার পরে সুগারের গ্লুকোজের মাত্রা 126 মিলিগ্রাম 7 মিলিমোল বা তার বেশি হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পরীক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু সিস্টেম করে দিয়েছে যে যখন কোনো ব্যক্তির ডায়াবেটিস হবে তখন কিভাবে সেটা বোঝা যাবে, ঠিক আছে, সেটা বোঝারও কিন্তু একটা প্রসেস রয়েছে। সো এই সময় গ্লুকোজের মাত্রা এবং মিলিমোল অভুক্ত হচ্ছে স্বাভাবিক 6.1, ডায়াবেটিস হচ্ছে 7-এর যদি নিচে হয়। তারপরে হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর, ঠিক আছে। একসাথে প্রস্রাব করালে প্রস্রাবে গ্লুকোজ পাওয়া যেতে পারে। গ্লুকোমিটার ও স্টিপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রক্তের সুগার নির্ণয় করা যায়। পরামর্শ ও প্রতিরোধ, কিভাবে আমরা পরামর্শ দিতে পারি এবং প্রতিরোধ করতে পারি এই ডায়াবেটিসটা, সেটা আমরা এখন আলোচনা করব। ওজন বেশি থাকলে খাদ্য নিয়ন্ত্রণ। ওজন বেশি থাকলে কি হয়? খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও হাঁটাহাঁটি করে ওজন কমানো, চর্বিযুক্ত খাবার কম খাওয়া। অনেকে কি করো, বেশি বেশি চর্বি জাতীয় খাবার খায়, এতে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বেশি পরিমাণে আঁশ জাতীয় খাবার গ্রহণ, যেমন তাজা ফল, শাকসবজি, সালাদ, ঠিক আছে, এগুলো সালাদ ইত্যাদি। তারপর হচ্ছে রক্ত, মূত্র, শর্করা পরীক্ষা বাধ্যতামূলক, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব পার্ট 3, হাঁপানি বা অ্যাজমা নিয়ে ডিটেলস A to Z আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। হাঁপানি কি, হাঁপানি কত প্রকার, হাঁপানির কারণ কি, উত্তেজক উপর নির্ভর করে হাঁপানি বা অ্যাজমা সাধারণত নিম্নের কি কারণে হয়, লক্ষণগুলো কি কি, এভরিথিং A to Z আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। এর মেডিসিন কি, এগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।